বাজারে পাকা আম থাকতে থাকতে এইভাবে করে আমসত্ত্ব বানিয়ে রেখে দিন, অনেক দিন রেখে খেতে পারবেন। অফ সিজনে যখন খুশি তখন যা ইচ্ছা রেসিপি বানাতে পারবেন। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আমসত্ত্বের একটা সুন্দর রেসিপি নিয়ে আসছি। আর এই আমসত্ত্বটা রোদ যদি কমও থাকে তাহলেও বানিয়ে নিতে পারবেন। যারা আমসত্ত্ব বানাতে জানে না তারাও কিন্তু খুব সহজেই এই রেসিপিটাকে বানাতে পারবেন। আসুন চলে যাই তাহলে আমসত্ত্বটা কিভাবে বানাচ্ছি দেখে নিই। আমি এখানে দুটো আম নিয়েছি। আম কাটার আগে সবসময় 10 মিনিট জলের ভিতরে ঢুকিয়ে রাখবেন, তাহলে আমটা বেশ রসালো হবে, খেতেও তখন ভালো লাগবে। আমটাকে এখন ছুলে পাল্পটাকে বের করে নেব। এই পাল্পটা আপনারা দুই প্রসেসে যেমন সুবিধা হয় ওইভাবে করে বার করে নিতে পারেন। চাকু দিয়ে কেটে একটা পিস বের করে তারপর চাকু দিয়ে পিস পিস করে নেবেন। এরকমভাবে পিস করে নিয়ে তারপর উল্টিয়ে দিয়ে এইভাবে করে চামচ দিয়ে পাল্পটাকে বের করতে পারেন। আর যদি এই প্রসেসটা যদি আপনাদের অসুবিধা হয় তাহলে পুরো আমটাকে ছুলে নিয়ে জাস্ট এইভাবে চিপে দিবেন, তাহলেও পাল্পটা বেরিয়ে যাবে সুন্দর করে। আমার তো এই প্রসেসটাই বেশি ইজি মনে হয়। এইভাবে করে আরেকটা আমেরও খোসা ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে তারপর এইভাবে করে চিপে নিলাম। এই প্রসেসটাই কিন্তু খুব সহজেই হয়ে যায় আর কম সময়েও হয়ে যায়। দুটোটা আমেরই খোসা ছাড়িয়ে পাল্পটা বের করে বাটিতে নিয়ে নিলাম। তারপর মিক্সিং জারে নিয়ে এখন একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা যাতে স্মুথ হয় তার জন্য মিক্সিটা একটু বেশি সময় ধরে ঘোরাবেন, তাহলে পেস্টটা খুব স্মুথ হয়ে যাবে। আর স্মুথ হলে রেসিপিটাও কিন্তু খুব সুন্দর হবে। পেস্টটা আমার হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিলাম। এখন কড়াই বসিয়েছি, কড়াই বসিয়ে 1 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন, কেউ যদি কম খেতে চান কম দিবেন। আমের মিষ্টি অনুযায়ী চিনিটাকে দিতে হবে। আমটা যদি একটু টকটক ভাব হয় তাহলে চিনিটাকে বেশি করে দিতে হবে, আর যদি মিষ্টি হয় তাহলে চিনিটাকে কম করে দিতে হবে। আধা কাপ জল দিয়ে দিলাম। চিনিটা যতটা দিবেন জলটা আধাটা দিবেন, তাহলে এই শিরাটা সুন্দরভাবে তৈরি হয়। জলটাকে দিয়ে এখন চিনিটাকে ভালো করে গলিয়ে মিশিয়ে নিতে লাগবে। আর এই সময় নাড়াটা কিন্তু বন্ধ করবেন না, কারণ জলটা কম দেওয়া হয়েছে, চিনিটা নিচে লেগে যেতে পারে, লেগে গেলে শক্ত শক্ত হয়ে যাবে। এখন চিনিটাকে অনবরত নেড়ে নেড়ে পুরো গলিয়ে নিলাম। তারপর আরও 2-3 মিনিটের মতো জাল দিব। জাল দিতে দিতে যখন দেখবেন চিনিটার মধ্যে একটা আঠা আঠা ভাব ধরে গেছে, তখনই বুঝবেন যে পাকটা হয়ে আসছে। চিনিটা যখন পাক হয়ে গেল, আঠা আঠা ভাব চলে আসলো, তখন এটার মধ্যে আমের মিশ্রণটাকে দিয়ে দিলাম। আমের মিশ্রণটা দিয়ে এখন অনবরত নাড়তে থাকবো। আমের মিশ্রণটাকে দিয়ে ভালো করে নেড়ে চিনিটাকে গলিয়ে নিলাম। গলিয়ে নিয়ে তারপর এটার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম ব্যালেন্স হওয়ার জন্য। নুনটা দিলে যদি আমটা একটু টক ভাব থাকে তাহলে ওটা ব্যালেন্স হয়ে যাবে। এখন আমের মিশ্রণটাকে অনবরত নাড়তে থাকতে লাগবে, কারণ এই সময় যদি না নাড়েন তাহলে নিচে লেগে যাবে। লেগে গেলে কিন্তু রেসিপিটা একদমই ভালো হবে না। আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো নেড়ে নেড়ে অনেকটাই ঘন করে নিয়েছি, আর কালারটাও একটু চেঞ্জ হয়ে আসছে। যত নাড়তে থাকবেন আর যত শুকাতে থাকবে এটার কালারটাও কিন্তু চেঞ্জ হতে থাকবে। প্রথমে লাইট ছিল আমের কালারটা, দেখুন আস্তে আস্তে ডিপ হয়ে গেল এটা, কারণ এটার মধ্যে চিনিটা পাক দেওয়া আছে, ওই জন্যই এটার কালারটা চেঞ্জ হতে থাকে। মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়ে নেড়ে 7-8 মিনিটের মতো জাল দিয়ে নিলাম। জাল দিয়ে যখন দেখবেন খন্তার থেকে গায়ে লেগে আছে অথচ পড়ে যাচ্ছে, ওরকম একটা পরিস্থিতিতে নামিয়ে নিতে লাগবে। নামিয়ে নিয়ে গরম থাকা অবস্থাতেই কিন্তু এটা করতে হবে। একটা থালার মধ্যে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে রিফাইন তেলও দিতে পারবেন। তেলটা চারিদিকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর মিশ্রণটাকে অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো, একটু সমান করে দেব। এইভাবে করে দিতে দিতেই দেখবেন ঠান্ডাও হতে থাকবে আর এটা শক্ত হতে থাকবে আস্তে আস্তে। এইভাবে সমান করতে করতে যখন দেখবেন ঠান্ডা হয়ে গেছে, একটু শক্ত ভাবও চলে আসছে, তার উপরে আবার বাকি যেটুকুন ছিল ওইটুকুনও দিয়ে দিলাম।
এখন ভালোভাবে পুরোটা একদম সমান করে চারদিকে যাতে সমান পরিমাণে পড়ে ওইভাবে করে সমান করে দিতে লাগবে। দেখুন ঠান্ডা হতে হতে কালারটা কিন্তু আরও ডিপ হয়ে আসছে, আর এটা শুকোলে কিন্তু আরও ডিপ হয়ে যাবে। এইভাবে করে আপনারা ফ্যানের নিচে দিয়েও কিন্তু শুকাতে পারেন। আর বেশি দিন রাখতে হলে একটু তো রোদে দিতেই হবে, রোদে দিয়ে রাখলে অনেক দিন থাকবে। আমি 3 দিন মতো রোদে দিয়ে তারপর শুকিয়ে নিলাম। শুকিয়ে নিয়ে দেখুন আমসত্ত্বটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, যেরকম বানিয়েছিলাম সেরকম কিন্তু হয়নি। কারণ এটা চিনিটা আমি পাক দিয়ে নিয়েছিলাম, এই জন্যই কালারটা এরকম হয়েছে। এখন চারদিকটা একটু চাকু দিয়ে ছাড়িয়ে নিয়ে আস্তে করে টান মারলেই কিন্তু এটা সুন্দর করে উঠে আসে। তারপর উঠিয়ে নিয়ে যে যেরকমভাবে পিস করে নিতে পারেন, ছোট বড় বা রোল করে নিতে পারেন, ওইভাবে করে পিস করে রেখে দিবেন, অনেক দিন থাকবে। আমি আরেকটা থালার মধ্যেও আমসত্ত্ব দিয়েছি এই প্রসেসেই। এটা একটু হালকা হয়েছে কারণ এটা একটা লেয়ার দিয়েছি, পাতলা করে দিয়েছি, তার জন্য এটা হালকা হয়েছে কালারটা। আগেরটা ডাবল করে দিয়েছিলাম লেয়ারটা, তার জন্য এটা ডিপ হয়েছিল। এইভাবে করে পিস করে নিয়ে আপনারা অনেক দিন ফ্রিজে রেখে খেতে পারবেন। রেসিপিটা সবার সাথে শেয়ার করে দিবেন যাতে সবাই এইভাবে করে বানিয়ে খেতে পারে, আর দোকান থেকে তখন আর আমসত্ত্ব কিনতে হবে না। আজকের টিপস, আমসত্ত্ব অনেক দিন ভালো রাখতে হলে মাঝে মাঝে রোদে দিয়ে দিবেন, তাহলে আমসত্ত্বটা অনেক দিন থাকবে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার বহুমূল্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।